আজকে সকালটা হয়েছে দেখো, পুরা আকাশ ভর্তি বৃষ্টি। তা এরকম বৃষ্টি কার কার ওখানে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তাই এই যে সকাল থেকে তো বৃষ্টি ঝরে ঝরে পড়তেই আছে, আর এরকম বৃষ্টি থাকলে কি না ভালো লাগে, ঠিক না? তাই যে সকালবেলা তো রুটি আর ভাজি করা হয়েছিল, তারা খেয়ে দিয়ে সব ডিউটি চলে গেছে, স্কুলে চলে গেছে। তারপরে নিয়ে আসলাম রান্না। তো রান্নার মধ্যে আজকে ওরকম কিছু আইটেম করি নাই, যেহেতু গতকালকের অল্প ডাল ছিল, ডালটা গরম করে রেখে দিলাম। তার সাথে ওই যে সব সবজি দিয়ে মানে তোমার একটা ভাজি টাইপ করেছিলাম, সেটাও ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে যে গরম গরম আমলেট করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদা বলছিল আসবে না, হঠাৎ করে আবার চলে আসলো। ওয়েদারটাও খারাপ, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তার জন্য হঠাৎ করে চলে আসতে হলো। তার জন্য আমি বলছিলাম যে যা রান্না করেছি তা সেটা দিয়ে আজকে খেয়ে নাও। ঠিক আছে, হয়ে যাবে গিয়া। তার দুপুরটা ওরকমভাবে খেয়ে দিয়ে চলে গেল গিয়া। তারপরে এই যে সন্ধ্যার টিফিনে নিয়ে আসলাম। দুপুরবেলা আর কিছু ভিডিও করা হয়নি। সন্ধ্যার টিফিনের মধ্যে তোমাদের দাদা আবার একটু মার্কেটে গিয়েছিল, সেখান থেকে আবার এই যে গরম গরম পকোড়া, ছেলের জন্য রসমলাই আর আমার জন্য একটা খাজা, সেটা নিয়ে আসলো। সেটা দিয়ে টিফিনটা ছেড়ে নিলাম। তা দুপুরবেলা তো জিটি দিয়ে খাওয়া হয়ে গেছিলো গিয়ে। দুপুরবেলা ওরকমভাবে কিছু রান্না করিও না, দেখিয়ে নিলে। তারপরে তোমাদের দাদা আবার আসার সময় মাংস নিয়ে আসছিলো, সেটাই আবার আমি এখন রান্না করব। তাই মাংসটা কিভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। তাই দেখো, প্রথমে আমি একটুখানি তেল দিয়ে সেটার মধ্যে তোমার এলাচি আর দালচিনি দিলাম। দেওয়ার পরে এখানটা একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমার গোটা জিরাটা আগেই দিতে লাগছিলো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সেটা পরে দিয়ে দিয়েছি। এটা কিছু ব্যাপার না, এটা তেলের সাথে ভাজা হয়ে যাবে গিয়া। তার সাথে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি সমস্তটা মানে জিনিসগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে তোমরা মিক্সিতে একবার পেস্ট করে মাংসটা রান্না করবে, দেখবে খেতে অসাধারণ লাগে। আমি আগেও কিন্তু মানে তোমার এমনিতেই মানে কেটে ছেটে পেস্ট করে রান্না করতাম, সেটা কিন্তু একটা মানে রসুনের একটা কাঁচা গন্ধ হলেও চলে আসে, কিন্তু এইভাবে যদি রান্না করো রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর আসে না। তো এইভাবে রান্না করে তোমরা একবার মানে খেও, আর যারা যারা খাও অবশ্যই কমেন্টে জানাও। তো দিদা মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর তার সাথে আজকে আলুগুলো একটু গোটা গোটায় দিয়ে দিলাম, যেহেতু আলুর সাইজটা ছোট, তার জন্য আলুটা গোটা গোটা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি যে সম্পূর্ণটা জিনিসগুলো ভেজে নিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা হচ্ছিল। ঠান্ডা হওয়ার পর আমি এখন এটারে গ্রেড করে নেব। তো এদিক দিয়ে আমার গ্রেড করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ছেলে আবার পড়াশোনা করতেছিল, তো ও এদিক দিয়ে পড়তেছিল, এদিক দিয়ে আমি রান্না বসায় দিয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওরকম না, এখন ঝিরিঝিরি বৃষ্টি।